গত ২ বছর ধরে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করে যাচ্ছি এবং স্বাস্থ্য খাতের যত জায়গায় যাওয়া লাগে সব জায়গায় আমরা গিয়েছি যে আমাদের যে যৌক্তিক দাবি সেটা যাতে মেনে নেওয়া হয়, আমাদের ভাতাটা যাতে বাড়ানো হয়। কিন্তু আমাদের যে দাবি সেটা আজ পর্যন্ত মেনে নেওয়া হয়নি এবং গত সরকার আমাদেরকে বলেছিলেন যে আমাদের ভাতাটা বাড়ানো হবে, কিন্তু সেটা ২০ থেকে ২৫,০০০ করে সেটা বাড়ানো হয়নি। তো জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং আমরা একটা নতুন সরকার গঠন হয়েছে। আমরা নতুন সরকারের কাছে আশা করি যে বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে এই স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে, যে বাংলাদেশে কোনো বৈষম্য ঠাঁই হবে না এবং বৈষম্যবিহীন বাংলাদেশ গড়বে। সুতরাং আমরা চাই এই সরকারের হাত ধরে একটা বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ুক এবং আমাদের যে ডাক্তার যারা বৈষম্য শিকার হচ্ছে, বিশেষ করে প্রাইভেট ট্রেনি এবং রেসিডেন্টরা, এই বৈষম্য দূর করে আমাদের যে ভাতা সেটা যাতে খুব দ্রুত বাড়ানো হয়। আমাদের একটাই দাবি, আমাদের ভাতাটা অবিলম্বে নবম গ্রেড এবং তার সমমান মেডিকেল অফিসার সমমান যাতে করা হয়। এবং আমরা আশা করি আসলে সরকার যদি আমাদের ভাতাটা বাড়ায় সেটা কিন্তু আসলে টাকাটা কিন্তু বিফলে যাচ্ছে না, এটা একটা বিনিয়োগ আমরা মনে করি। সরকার যদি আমাদের পিছনে বিনিয়োগ করে আমরা সবাই বাংলাদেশের বিশ্বের সেরা সেরা বিশেষজ্ঞ ডাক্তার হতে পারবো এবং বাংলাদেশ থেকে কখনোই কোনো পেশেন্ট তখন দেশের বাইরে যাওয়া লাগবে না। আমার দেশের মানুষ দেশে ভালো চিকিৎসা পাবে এবং দেশের সম্পদ দেশেই থাকবে। আমরা চাই সরকার আমাদের পিছনে বিনিয়োগ করুক এবং ভালো মেধাবী বিশেষজ্ঞ ডাক্তার তৈরি করুক যাতে আমরা ভালো সেবা দিতে পারি। তো বর্তমান যে জুলাই বিপ্লবে গঠিত যে সরকার, আমরা সরকারের পাশে আছি, সরকারের সব কিছুতে আমরা থাকবো এবং আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক। আমাদের একটাই আমরা সরকারের কাছে একটা কথাই বলে রাখি যে আমরা চাই যে সরকার দেশ ভালো মতোই চালাক, কিন্তু যদি আমাদের যে দাবিটা যে আমাদের ভাতা বাড়িয়ে সেটা নবম গ্রেড বা মেডিকেল অফিসার সমমান করতে হবে, যদি সেই দাবি মেনে নেওয়া না হয় এবং বিগত সরকারের মতোই কালক্ষেপণ করে, তাহলে আমরা বাধ্য হয়ে খুব দ্রুত আমরা রাস্তায় নামতে বাধ্য হবে এবং কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। নতুন সরকার আসার পরে আমরা বর্তমান যে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা সাইদুর রহমান স্যার, তার সাথে আমরা মিটিং করি। তারপর স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক স্যারদের সাথে মিটিং করি, বিএসএমইউর ভিসি এবং বিসিপিএস এর সেক্রেটারি সচিব, সবার সাথে আমরা বসি এবং মিটিং করি। তারা আমাদের সাথে একমত এবং তারা বলেছেন যে আমাদের যে দাবি সেটা যৌক্তিক দাবি, এবং তারা সেটাকে ফাইলটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠান এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেটা অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ে গিয়ে সেটা কোনো এক অজানা কারণে সেটা সেখানে আটকে আছে। তা আমরা চাই, আমরা সরকারের হস্তক্ষেপ চাই। আমরা চাই আমাদের প্রাণের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি, উনি দ্রুত আমাদের দিকে নজর দিক এবং আমাদের যে ডাক্তার আমরা যে বৈষম্য শিকার হচ্ছি এই বৈষম্যটা দূর করার একটা ব্যবস্থা গ্রহণ করুন। যেহেতু এখন দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি হয়েছে, বিভিন্ন সংগঠন বিভিন্ন দল পায়তারা করছে দেশকে একটা অস্থিতিশীল করার, তো আমরা সেই সুযোগ দিতে চাচ্ছি না, যার কারণে আমরা এখন পর্যন্ত রাস্তায় কোনো আন্দোলন করছি না। যদিও আমরা চেষ্টা করছি, আমরা সব জায়গায় এখন সমঝোতার মাধ্যমে কথা বলি, এর সলিউশন চাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি না যে আমরা রাস্তায় নামি এবং আমাদেরকে ব্যবহার করে অন্য কোনো গ্রুপ সেই সুযোগটা নিক। তার জন্য আমরা সরকারকে সহযোগিতা করার জন্য আমরা এখন পর্যন্ত তেমন রাস্তায় বড় কোনো কর্মসূচি দিইনি। কিন্তু যেহেতু এটা আমার পেটের দাবি, আমার ফ্যামিলির মানে ফ্যামিলি নিয়ে আমি চলতে পারতেছি না, সেখানে তো আমরা অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে। যদি আমি আমার ফ্যামিলিকে না রান করতে পারি, আমি যদি মানে আমার ইনকাম যদি না থাকে, আমি যদি ফ্যামিলিকে ৩ বেলা খাবার না দিতে পারি, তাহলে আমি বিশেষজ্ঞ ডাক্তার তো ভালো হইতে পারবো না। আমি যদি ভালো বিশেষজ্ঞ ডাক্তার না হইতে পারি, তাহলে আমার এত পড়াশোনা এত কষ্ট করে লাভ কি? কিন্তু যখন দেখবো যে আমার দাবি পূরণ হচ্ছে না, তখন তো আমি আমার রাস্তায় নামতে বাধ্য হইতেই হবে। তখন আমি হয়তো বাধ্য হয়ে রাস্তায় নামবো। তো আমরা বলে দিচ্ছি, যদি আমাদের দাবি অবিলম্বে মেনে নেওয়া না হয়, আমাদের যে দাবি যে নবম গ্রেড বা তার সমমান সেটা করতে হবে। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমরা খুব দ্রুতই আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।